বন্যার পানি কমতে থাকলেও দুর্ভোগের শেষ নেই বানভাসীদের। প্রত্যন্ত এলাকায় খাবার ও বিশুদ্ধ পানির সংকটে রয়েছে দুর্গতরা। ডায়রিয়া সহ পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন বানভাসীরা। ফেনীর দাগনভূঞায় এখনও পানিবন্দী আছে লাখো মানুষ। দীর্ঘদিন ধরে পানিবন্দী থাকায় ছড়িয়ে পড়েছে নানা রোগ। কুমিল্লার বন্যা পরিস্থিতি আরও উন্নতি হয়েছে, তবে পানি ধীরগতিতে কমায় দুর্ভোগ বেড়েছে বানভাসীদের। অনেকেই বিধ্বস্ত বাড়িঘর পরিষ্কার করে আশ্রয় কেন্দ্র থেকে নিজের ঘরে ফিরছে। সড়ক থেকে পানি নামায় ভেসে উঠছে গর্ত ও খানাখন্দ। লক্ষ্মীপুরে বন্যার পানি কমলেও বিভিন্ন এলাকায় বাসিন্দাদের দুর্ভোগ বেড়েছে। খাদ্য, বিশুদ্ধ পানির সংকট সহ পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ও রান্না নিয়ে চরম ভোগান্তির মধ্যে রয়েছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, বন্যার পানি মেঘনা নদীতে নামার জন্য যেসব খাল রয়েছে তাতে অবৈধ স্থাপনা, ময়লার ভাগাড় সহ নানা প্রতিবন্ধকতা থাকায় পানি নামছে ধীরগতিতে। দূরে যাওয়ার পরে তারপরে ঘরটা ভেঙে গেছে। আর ঘরটা ভাঙানোর পরে তারপরে আমি গেছি গিয়ে আমার বাপের বাড়ির থেকে আইয়া তারপরে সবার থেকে শুনতেছি যে আমার ঘর নাই। অনেক কষ্ট, ওখান কাছে কৃষিকাজ করে ঘর তৈরি করামো, এটা সমর্থ নাই আমার কাছে। এখন ধানটা এই সমান হয়েছে হাঁটু সমান, এর মধ্যে মনে করেন পানি আসিয়া বাদ হয়ে গেছে। হাঁটু সমান পানি, এর আগে তো কমর সমান পানি ছিল। আসা যাওয়া করার সময় সব জামা কাপড় ভিজে গেছে, পাকঘর হয়ে গেছে, ঘরের ডেলা হয়ে গেছে, চুলা হয়ে গেছে। বন্যা তো একেবারে ঘরের ভিতর পানি উঠে গেছে। এখন আমরা রান্না বান্ধার সমস্যা হয়ে গেছে। দর্শক, বন্যা পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে লক্ষ্মীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পলাশ সাহা। পলাশ, বন্যার পানি নামতে দেরি হচ্ছে কেন, আর অবৈধ স্থাপনার বিষয়ে আসলে প্রশাসনের ব্যবস্থা কেমন দেখতে পাচ্ছেন, জানাবেন। মাহবুবা যেমনটি জানাচ্ছিলেন যে আসলে গত কয়েকদিনে বন্যার পানির বন্যার যে পরিস্থিতি সেটির কিন্তু উন্নতি হয়েছে, তবে পানি কমতে থাকলেও স্থানীয়দের যে দুর্ভোগ সেটি কিন্তু কমছে না। বন্যার যে পানি সেটি কিন্তু খুবই ধীর গতিতে কমছে। মূলত নোয়াখালী থেকে রহমতখালী খাল হয়ে নোয়াখালী থেকে যে বন্যার পানি, সেই বন্যার পানি লক্ষ্মীপুরে এসে পড়ায় কিন্তু এর আগে লক্ষ্মীপুরের যে বন্যা পরিস্থিতি, সেই বন্যা পরিস্থিতির কিন্তু অবনতি হয়েছিল। বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে খাল থেকে যেভাবে পানি নামার কথা ঠিক সেভাবে নামছে না। যে রহমতখালী যে খাল রয়েছে, সেই খালের দুপাশে প্রভাবশালীরা বিভিন্ন টিনের ঘর, দোকান, বিভিন্ন অবৈধ স্থাপনা নির্মাণ করার কারণে কিন্তু যে খালের যে স্বাভাবিক যে পানি প্রবাহ সেটি কিন্তু হচ্ছে না। এছাড়াও যে মাছ শিকারীরা রয়েছে, সেই মাছ শিকারীরা কিন্তু অবৈধভাবে খালের বিভিন্ন জায়গায় যে মাছের গ্যার তৈরি করে রেখেছে, এই মাছের গ্যার তৈরি করার কারণে যে পানি যেভাবে নামার কথা কিন্তু খুবই ধীরগতিতে যে খালের পানিগুলো নামছে। এতে করে কিন্তু যে বন্যার কিন্তু দীর্ঘস্থায়ী হচ্ছে এবং চরম ভোগান্তিতে রয়েছে এখানকার যে স্থানীয় যে মানুষজন। তবে আমি লক্ষ্মীপুর জেলার যে জেলা প্রশাসক সুরাইয়া জাহান, তার সাথে কথা বলেছি। এছাড়াও যে লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের যে নির্বাহী প্রকৌশলী রয়েছেন, আমি তার সাথেও কথা বলেছি। তারা জানিয়েছেন যে খালের যে দুপাশে যে অবৈধ স্থাপনা এবং মাছের গের সহ অন্যান্য যে প্রতিবন্ধকতা রয়েছে সেগুলো সরানোর জন্য ইতিমধ্যে তারা কাজ শুরু করেছেন। তারা অনেকগুলো যে বাঁধ রয়েছে সেগুলো তারা অপসারণ করেছেন। এছাড়াও দীর্ঘস্থায়ী যে বাঁধগুলো রয়েছে তারা তাদের মালিককে ইতিমধ্যে অবহিত করেছেন যে দ্রুত এই বাঁধগুলো সরানোর জন্য। এছাড়াও বিভিন্ন কার্যক্রম কিন্তু অব্যাহত রয়েছে। মাহবুবা, ধন্যবাদ আপনাকে।